আবু মুসা কার্তিক উসা বাংলাদেশের অবস্থা ফুল রাস্তায় রাস্তায় ট্রেনে বাজারে বাজারে সরিদা স্যার বাংলাদেশ উইন বাই ৬১ রান। ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু জিতে গেছে। অভিনন্দন টিম ইন্ডিয়া, অভিনন্দন টিম ইন্ডিয়া। কেন রে বাংলাদেশ ভাইয়া না, তোমরা এটা কি খেলা খেললা ভাইয়া? যে জায়গায় ইন্ডিয়া ব্যাট করি ১৮৩ রান তারা খেলতেছে। ১৮৩ রান কোনো একটা ব্যাপার না। ১৮৩ রান তেমন একটা বড় রান টার্গেট হয় নাই টি-20-র মতো একটা ম্যাচে। সে জায়গায় ইন্ডিয়া টার্গেট দিচ্ছে ১৮৩ রান এবং আমাদের ব্যাটিংগুলো নামেই ফুল প্যাকেট, তারা ভরাডুবি, তারা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ট্রেনে ট্রেনে দোকানে দোকানে। কেন এরে কিনলেই এমন খেলা খেললেন কেন? তোরা আমাদের হতাশ করলা কেন? এরে সুমাইয়া সরকার কেন ১৮৩ রান টার্গেট দিছে, সে জায়গায় আমরা একটু দেখি শুনি খেলাটা খেলাই কেন? আমাদের এত তাড়াহুড়ে কেন ভাই? আমি বুঝলাম না। লিটন দাস ভাইয়াও প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে। বাবু রে বাবু, আমাদের ক্যাপ্টেন শান্তি রহমান, আমাদের ক্যাপ্টেন শান্তি আপা উড়িবে শান্ত ভাইয়া, যার কোনো ক্রিকেটের ফরম নাই, ক্রিকেটের কোনো ফরম নাই, অথচ সে নাকি ক্যাপ্টেন। সে যে একজন ক্যাপ্টেন, তার কোনো ম্যাচে দায়িত্ব নাই। আর আমি বুঝলাম না আমাদের ভাই, তোরা কি ওখানে কি পিকনিক করে গেছোস কেন? প্রতিটা ম্যাচের ক্যাচগুলো তোরা তো মিস দিস কেন ভাইয়া? আমাদের আজকের ম্যাচে অনেক আউট মিস হয়েছে, রানার থেকে শুরু করি ক্যাচ মিস কমপক্ষে 10টা এরকম মিস হয়েছে। বাবু রে বাবু, আমরা প্রপার খেলাটাকু খেলতে পারি না। ঠিক আছে, মানছি আমরা প্রপার ব্যাটিংটুকু করতে পারতেছি না, কিন্তু আমরা প্রপার ফিল্ডিংটুকু করি। আমাদের বলাররা যথেষ্ট লেভেলের চেষ্টা করছে রান ঠেকানোর জন্য, কিন্তু আমাদের ব্যাটিংগুলো তো ততটা প্রপার খেলতে পারে নাই। ততটা বললে ভুলবে, আমাদের বুড়ে মাহমুদুল্লাহ, মুরব্বী মাহমুদুল্লাহ অবিশ্বাস্যকর একটা ক্যাচ আউট করছে। বাবু রে বাবু, এই মুরব্বী মাহমুদুল্লাহ আজকের দলের হাইয়েস্ট রান বাংলাদেশের 40 রান দেখলাম। সে দুর্দান্ত খেলা খেলছে, ধারাবাহিকতাভাবে ভালো খেলে আসতেছে। এই মুরব্বী কিন্তু, এই মাহমুদুল্লাহ কিন্তু বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে আসতেছে দিনের পর দিন। কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দারুণ ষড়যন্ত্র এখনো চলে, কিন্তু দিন শেষে মাহমুদুল্লাহ রিয়াদ, এই মুরব্বী মাহমুদুল্লাহ রিয়াদে ভালো খেলতেছে। ক্যাপ্টেন্সির দায়িত্বটা আমি মনে করি সাকিব হয়তো মাহমুদুল্লাহ ডিজার্ভ করে, সে জায়গায় তোরা শান্তি আপা ক্যাপ্টেন্সির দায়িত্ব দিছেন। কিন্তু না, শান্তি আপা তো আমাদের দিনের পর দিন হতাশ, ভরাডুবি। আমাদের একটা ম্যাচে বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতি ম্যাচ, সেখানে যুক্তরাষ্ট্রের এগেস্টে ছিল, ওইটা পানির কারণে পরিত্যক্ত হয়েছে। কিন্তু আজকের ম্যাচটা ভারতের সাথে আমাদের প্রস্তুতি ম্যাচ ছিল, সেখানে তো আমরা ক্রিকেট প্রেমীগুলো তো হতাশ হইলাম কেন? ভারতে ৬১ রানে বিশাল একটা ব্যবধানে ম্যাচ জিতে গেছে। ঋষাদ পান মামা দুর্দান্ত খেলা খেলছে, এই মামারও কিন্তু ক্যাচ আউট ছাড়ি দিছে, হার্দিক পান্ডিয়ার ক্যাচ ছাড়ি দিছে, মানে ব্যাক প্লেয়ারদের তারা ক্যাচ ছাড়ি দিছে। রোহিত শর্মা শুরুর দিকে আউট করছে, আমি করছি বাংলাদেশ মনে হয় আজকে ম্যাচটা জিতবে, কিন্তু না, হার্দিক পান্ডিয়া আউট করার পরও তারা দুর্দান্তভাবে পার্টনারশিপ দেওয়ার পর দুর্দান্তভাবে খেলছে। ভারত আজকে দুর্দান্তভাবে খেলছে। হ্যাঁ, এইভাবেই যদি ভারত যদি ধারাবাহিকতাভাবে ভালো খেলে, তাহলে তারা কিন্তু কাপটা দিন শেষে ডিজার্ভ করে। আর আমরা আমাদের অবস্থা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেইনে ডেইনে দোকানে দোকানে। আমরা ভাই ক্রিকেট খেলতে যে গেছি, সেখানে আমরা ক্রিকেট খেলতে যাই নাই, আমরা আমাদের বউয়ের জন্য ব্যাগ জিনিসপাতি কিনতে গেছি। আমাদের পিকনিক কবে শেষ হবে? বিশ্বকাপের আগে আমরা প্রস্তুতি, মানে বিশ্বকাপের আগে আমরা প্রস্তুতি ম্যাচে হতাশ, আমাদের দুঃখজনক, আমরা হতাশ। আমরা ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে, আমাদের জুনিয়র তামিমও প্যাকেট, তহিদ হৃদয় প্যাকেট, সব কিছু। এই যে জাকির ভাইয়া যে আসলো, কেন ভাইয়া 2টা বল ঠেকা যায় না? এই 2টা বলে আউট হওয়া লাগে। ঋষাদ, বাবু রে বাবু, আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের প্লেয়ারগুলো মারেছে টানি টুনি, মারেছে কিন্তু বল আর আগাইছে না, বল এরিয়ার বাইরে যাচ্ছে না। বাবু রে বাবা, আর ভারতের ব্যাটিংগুলো খালি লাগাইছে আর অতে ছক্কা অতে ফোর, কিন্তু আমাদের প্লেয়ারদের মাইরের কোনো স্ট্রাইক নাই। বাবু রে বাবু, মনে হয়েছে
বিশাল মাঠে তারা খেলাইছে, মনে হয়েছে এরিয়াটা অনেক বড়, কিন্তু এটা তো ছোট এরিয়া, এটা ততটা এরিয়া বড় না। আমাদের অরিজিনাল কথা, আমাদের প্লেয়ারদের ক্যালসিয়াম নাই। ওই যে বললাম আবু মুসা গাট্টি গুছে, আবু মুসা গাট্টি গুছে, বাবু রে বাবু আমাদের অবস্থা রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, ড্রেনে ড্রেনে, দোকানে দোকানে। আমরা যদি প্রপার খেলাটুকু খেলতাম আজকে, আমরা যদি প্রপার খেলাটুকু শুরু থেকেই খেলতাম, আমরা দিন শেষে ভালো খেলতাম। আমরা ইন্ডিয়া পাওয়ার প্লেতে কিন্তু আটকে দিয়েছিলাম, সে জায়গায় আমাদের ইন্ডিয়া টার্গেট 183 রান। আর আমি একটা জিনিস বুঝলাম না, অনেকেই বলতেছেন তানভীরের রিপ্লেসমেন্টে কেন সাইফুদ্দিনকে নেওয়া যেত না? ভাইয়া একটা ম্যাচ খেলে কাউকে জাজ করাটা যাচ্ছে না, কিন্তু ওই যে 17 নম্বর ওভারটা ক্যাপ্টেনের মাথায় যে কি কিলিবিলাইছে আমি ওটা বুঝলাম না। 17 নম্বর ওভারটা কেন তানভীরকে দিতে হবে? ও সময় কেন স্পিন বোলিং ডুবাইতে হবে? কেন আমাদের কি আর কোনো ফাস্ট বোলিং নাই? মোস্তাফিজুরকে আজকে নেওয়া যেত না? কিন্তু দিন শেষে আমাদের পরিকল্পনার অভাবে এবং ফিল্ডিংয়ের অভাবে আমরা বাজেভাবে হলাম। এটা আমাদের জন্য হতাশ। বাংলাদেশ সরি দ্য স্যাট, বাংলাদেশ সরি দ্য স্যাট, ইন্ডিয়া উইনার উইন, উইনার উইন, অভিনন্দনের শুভকামনা রইল।